গল্পের শুরু হয় নিউ জার্সির এক সাধারণ ক্রেন অপারেটরকে নিয়ে, রে ফেরিয়ারকে দিয়ে। রে একজন দায়িত্বজ্ঞানহীন বাবা হিসাবে পরিচিত। তার প্রাক্তন স্ত্রী মেরি অ্যান যখন তার 2 সন্তান, 18 বছরের বিদ্রোহী ছেলে রবি এবং 10 বছরের বুদ্ধিমান মেয়ে র্যাচেলকে রের বাড়িতে রেখে যায়, তখন পরিবেশটা ছিল বেশ থমথমে। এখানে একটা কথা উল্লেখ করে নেই, রের স্ত্রী ছিল মেরি, তবে রে বাচ্চাদের প্রতি কোনো গুরুত্ব অথবা সংসারের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকার কারণে মেরি বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয় এবং নতুন একটা বিয়ে করে। কিন্তু রের আগেই 2টি বাচ্চা ছিল, ছেলে রবি, মেয়ে র্যাচেল। মেয়েকে যে একটু একটু ভালোবাসলেও তার ছেলে কিন্তু তাকে প্রচুর ঘৃণা করে। বাবা ও সন্তানদের মধ্যে কোনো আত্মিক টান ছিল না। হঠাৎ একদিন আবহাওয়া অদ্ভুত রূপ নেয়। দুপুরের আকাশ অন্ধকার হয়ে যায় আর বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে পড়ে। কোনো মেঘ ছাড়াই একের পর এক শক্তিশালী বজ্রপাত হতে থাকে। অদ্ভুত বিষয় হলো, বজ্রপাতগুলো কোনো শব্দ করছিল না এবং বারবার একই জায়গায় আঘাত করছিল। পুরো শহরের ঘড়ি, গাড়ি, ফোন, এমনকি হাতঘড়ি পর্যন্ত বন্ধ হয়ে যায়, যেন কোনো শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস, ইএমপি, সবকিছু অকেজো করে দিয়েছে। রে কৌতূহলী হয়ে বজ্রপাত হওয়া মোড়টির কাছে যায়। সেখানে মাটির নিচে এক বিশাল গর্ত তৈরি হয়েছিল। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে, যেন বড় কোনো ভূমিকম্প হচ্ছে। রাস্তা ফেটে চৌচির হয়ে যায় এবং মাটির নিচ থেকে শত শত ফুট উঁচু একটি 3 পা বিশিষ্ট ধাতব দানব বা ট্রাইপড বেরিয়ে আসে। মানুষ যখন অবাক হয়ে এটি দেখছিল, তখনই ট্রাইপডটি একটি বুক কাঁপানো গভীর সাইরেন বাজায়। এরপরে শুরু হয় ধ্বংসযজ্ঞ। ট্রাইপডটি তার দেহ থেকে নীল রঙের তাপীয় রশ্মি, হিট রে, ছুটতে শুরু করে। এই রশ্মি যাকেই স্পর্শ করছিল সে মুহূর্তেই ধুলোয় মিশে যাচ্ছিল। শুধু তাদের জামা কাপড়গুলো বাতাসে উঠতে থাকে। রে অবিশ্বাস্য এক দৌড় দিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। তার সারা শরীর তখন মানুষের ছাইয়ে ঢাকা। সে বুঝতে পারে এটি কোনো সাধারণ আক্রমণ নয়, এটি পৃথিবীর শেষ সময়। রে বুঝতে পারে এখানে থাকা নিরাপদ নয়। সে একটি গ্যারেজ থেকে মেরামত করা একমাত্র সচল গাড়িটি নিয়ে সন্তানদের নিয়ে বেরিয়ে পড়ে। পথে সে দেখে পুরো নিউ জার্সি জ্বলছে। মাঝরাতে তারা যখন এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল, তখন আকাশ থেকে একটি বিকট শব্দ আসে। সকালে উঠে রে দেখে একটি বিশাল যাত্রীবাহী বিমান তাদের বাড়ির ওপর ক্র্যাশ করেছে। চারদিকে ধ্বংসাবশেষ আর মৃতদেহ। সেখানে রে একজন সংবাদদাতার কাছ থেকে জানতে পারে যে এই আক্রমণ শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বে একযোগে শুরু হয়েছে। আরও ভয়ঙ্কর তথ্য হলো, এই ট্রাইপডগুলো আকাশ থেকে আসেনি, এগুলো হাজার বছর ধরে মাটির নিচেই পুঁতে রাখা ছিল। বজ্রপাতের মাধ্যমে এলিয়ানরা স্রেফ সেগুলোর ভেতরে প্রবেশ করেছে এবং এখন সেগুলো সক্রিয় করেছে। রে তার সন্তানদের নিয়ে বোস্টনে পৌঁছানোর জন্য হাডসন নদীর পাড়ে যায়। সেখানে হাজার হাজার মানুষ একটি ফেরিতে ওঠার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। রে কোনো মতে ফেরিতে উঠতে পারলেও হঠাৎ পাহাড়ের ওপর থেকে আরেকটি ট্রাইপড আবির্ভূত হয়। পানির নিচ থেকে আরেকটি ট্রাইপড উঠে এসে ফেরিটি উল্টে দেয়। মুহূর্তের মধ্যে নদীটি মানুষের আর্তনাদে ভরে ওঠে। রে এবং তার সন্তানরা পানিতে ঝাঁপিয়ে পড়ে। তারা দেখে ট্রাইপডগুলো মানুষকে ধরে ধরে তার ভেতরে টেনে নিচ্ছে। কোনো মতে সাঁতরে তারা তীরে পৌঁছায়, কিন্তু তারা যা দেখে তাতে তাদের রক্ত হিম হয়ে যায়। পুরো বনভূমি লাল রঙের এক অদ্ভুত লতা রে ডুরিয়ে ঠেকে যাচ্ছে। পথে তারা দেখে মার্কিন সেনাবাহিনী ট্যাঙ্ক এবং মিসাইল নিয়ে ট্রাইপডদের ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু ট্রাইপডগুলোর চারপাশে একটি অদৃশ্য এনার্জি শিল্ড ছিল, যা সব আক্রমণ প্রতিহত করছিল। রবির মধ্যে এক অদ্ভুত জেদ কাজ করছিল। সে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। রে তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এক ভয়াবহ যুদ্ধের মাঝে রবি পাহাড়ের ওপারে সেনাবাহিনীর সাথে চলে যায়। পাহাড়ের ওপারে বিশাল এক আগুনের গোলা দেখা যায়। রে ধরে নেয় তার ছেলে আর বেঁচে নেই। বিধ্বস্ত রে তার মেয়ে র্যাচেলকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়ির বেসমেন্টে আশ্রয় নেয়। সেখানে আগে থেকেই ওগিলফি নামের একজন ব্যক্তি লুকিয়েছিল। বেসমেন্টে থাকার সময় তারা এলিয়েনদের আসল বীভৎস রূপ দেখতে পায়। ট্রাইপডগুলো মানুষকে ধরে তাদের শরীর থেকে রক্ত চুষে নিচ্ছিল এবং সেই রক্ত মাটির ওপর ছড়িয়ে দিচ্ছিল, যাতে লাল লতাগুলো দ্রুত বড় হতে পারে। অর্থাৎ তারা পৃথিবীকে নিজেদের চাষাবাদের জমিতে পরিণত করছিল। ওগিলফি এই দৃশ্য দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং চিৎকার শুরু করে। রে বুঝতে পারে ওগিলভির এই চিৎকার এলিয়েনদের ডেকে
আনবে। রাচেলকে বাঁচাতে রে এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে ওগিলভিকে হত্যা করে যাতে তারা ধরা না পড়ে, কিন্তু শেষ রক্ষা হয় না। একটি ড্রোন ক্যামেরা তাদের খুঁজে পায়। রাচেল ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে গেলে একটি ট্রাইপড তাকে ধরে নিয়ে ট্রাইপডের খাঁচায় বন্দি করে। রে তার মেয়েকে বাঁচাতে নিজেই এলিয়েনদের হাতে ধরা দেয়। তাকেও ট্রাইপডের খাঁচায় বন্দি করা হয়। রে যখন দেখে এলিয়েনরা খাঁচা থেকে একে একে মানুষকে টেনে ভেতরে নিচ্ছে, তখন সে তার সাথে থাকা দুটি গ্রেনেডের পিন খুলে ফেলে। ট্রাইপডটি যখন রেকে গিলে ফেলার জন্য টেনে নেয়, রে গ্রেনেডগুলো তার ভেতরে ফেলে দিয়ে নিজের নিচে পড়ে যায়। প্রচণ্ড বিস্ফোরণে ট্রাইপডটি ধ্বংস হয় এবং খাঁচায় থাকা মানুষগুলো মুক্তি পায়। রে এবং র্যাচেল শেষ পর্যন্ত বোস্টনে পৌঁছায়। সেখানে তারা দেখে অদ্ভুত এক দৃশ্য। ট্রাইপডগুলো দেয়ালে ধাক্কা খাচ্ছে, তাদের সেই লাল লতাগুলো সাদা হয়ে মরে যাচ্ছে। রে লক্ষ্য করে একটি ট্রাইপডের গায়ে কিছু পাখি বসে আছে। এর মানে হলো ট্রাইপডটির সেই অদৃশ্য শিল্ড বা সুরক্ষা কবচ আর কাজ করছে না। রে চিৎকার করে সৈন্যদের জানায়। সৈন্যরা রকেট দিয়ে ট্রাইপডটি ধ্বংস করে। ভেতর থেকে একটি এলিয়েন বেরিয়ে আসে এবং মানুষের চোখের সামনেই মারা যায়। মুভিটির শেষে দেখা যায় রে তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে পৌঁছায় এবং সেখানে অলৌকিকভাবে রবিকে জীবিত অবস্থায় দেখতে পায়। পরিবারটি পুনরায় মিলিত হয়। গল্পের মূল দর্শন ভেবেছিল তারা হয়তো পারমাণবিক বোমা বা বড় কোনো অস্ত্র দিয়ে জিতবে, কিন্তু বাস্তবে এলিয়েনরা হেরেছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম প্রাণী ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কাছে। মানুষ লক্ষ বছর ধরে এই পৃথিবীতে টিকে থাকার লড়াইয়ে এই জীবাণুগুলোর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে, কিন্তু এলিয়েনদের শরীরে তা ছিল না। তারা যখন পৃথিবীর পানি পান করেছে এবং শ্বাস নিয়েছে, তখনই তারা আক্রান্ত হয়ে মারা যেতে শুরু করেছে। পৃথিবী নিজেই তার সন্তানদের রক্ষা করেছে।